সুপ্রিয় দর্শক, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি আবহাওয়া অধিদপ্তরের ভিতরে এবং আপনাদেরকে সরাসরি আবহাওয়া অফিস থেকে যুক্ত করেছি। দর্শক, আপনারা জানেন যে আজকে কিন্তু দুপুরের দিকে অর্থাৎ দুপুরে কিন্তু আজকে আবারও বাংলাদেশে কিন্তু আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদি বলি তাহলে 7 দিনের মাথায় দুইবার কিন্তু আসলে ভূমিকম্প অনুভূত হয়। যদিও আজকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটা রিক্টার স্কেলে 3.5 মাত্রার ভূমিকম্প বলা হয়েছে। মূলত যশোরের মনিরামপুর এলাকায় এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল। আরো একটু ইনফরমেশন যদি আপনাদেরকে দেই তাহলে এই চলতি মাসে কিন্তু বাংলাদেশে মোট 3টি ভূমিকম্পের অনুভূত হয়েছে এবং এটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু অশনি সংকেত সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর জন্য যুক্ত করেছি। এই মুহূর্তে রয়েছি আবহাওয়া অফিসে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যদি ভূমিকম্প সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেই তাহলে যেমনটি বলছিলাম যে ভূমিকম্পটি কিন্তু আসলে হয়েছে আজ বেলা 2টা 27 মিনিটে। রিক্টার স্কেলে 3.5 মাত্রা ভূমিকম্প এটি, এবং এটি কিন্তু যশোরের মনিরামপুর উপজেলায় উৎপত্তি স্থল ছিল। এ নিয়ে বিগত 7 দিনের মাথায় কিন্তু দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। চলতি মাসে অর্থাৎ এক মাসের মধ্যে বাংলাদেশে 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটা আসলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য কোনো অশনির সংকেত কিনা সেই বিষয়টা জানার জন্যই মূলত আজকে আমরা এই যে আবহাওয়া অফিস, সেই আবহাওয়া অফিসে এসেছি এবং আবহাওয়া অধিদপ্তরে যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গত 14 সেপ্টেম্বর ভারতের আসামে 5.8 মাত্রার একটি বড় ভূমিকম্প অনুভূত হয়, যার শক কিন্তু আসলে আমরা বাংলাদেশে কিন্তু আসলে সেটা অনুভূত হয়েছিল। 7 দিনের মাথায় 21 সেপ্টেম্বর আবারও ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের সিলেট অঞ্চলে কিন্তু বাংলাদেশের ভূমিকম্প অনুভূত হয় এবং সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক এলাকায় কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। 21 সেপ্টেম্বর যে ভূমিকম্পটি অনুভূত হয় সেটি রিক্টার স্কেলে 4 মাত্রার ছিল এবং বেশ ভালোভাবেই আসলে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন তারা আসলে যেমনটি বলছে যে আজ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল অর্থাৎ যশোরের মনিরামপুর এলাকায় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল এবং সেই ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল সেই ভূমিকম্পটি কিন্তু 3.5 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্প হওয়া কিন্তু আসলে এক প্রকার অশনি সংকেত বলে মনে করা হয়। তো সেই জিনিসটা আসলে জানার জন্যই আজকে আমরা আবহাওয়া অফিসে এসেছি এবং আবহাওয়া অধিদপ্তরে এসে আমরা একজন আবহাওয়াবিদের সাথে কথা বলেছি এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে এই যে ভূমিকম্প হচ্ছে অর্থাৎ গত 2 সপ্তাহের মধ্যে 2বার এবং এই চলতি মাসে 3টি ভূমিকম্প অনুভূত হলো, সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন তারা এবং কোনো প্রকার কোনো অশনি সংকেত আসলে তাদের নজরে আসছে কিনা বা বাংলাদেশের জন্য ভবিষ্যতে কোনো বড় ধরনের কোনো ভূমিকম্পের সম্ভাবনা বা শঙ্কা আসলে তারা দেখছেন কিনা সেই বিষয়টা কিন্তু আসলে আমরা আবহাওয়া অফিসে এসে আজকে জানতে চেয়েছিলাম। আমরা আজকে আবহাওয়া অফিসে এসে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আমাদেরকে যেমনটি বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল কিন্তু আসলে ভূমিকম্প প্রবণ। সেটা এর বাইরে বাংলাদেশের বর্ডারে লাগোয়া যে বিভিন্ন দেশ রয়েছে, ভারতের আসাম এবং ত্রিপুরা, অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন এলাকা, প্রতিবেশী রাষ্ট্রের যে সকল এলাকা, কিছু এলাকা কিন্তু আসলে সেই ভূমিকম্প প্রবণ এবং বাংলাদেশের ভিতরেও কিছু টেকটনিক প্লেটের কথা তারা বলছিলেন এবং সেই টেকটনিক প্লেটগুলোর মাধ্যমে তারা আসলে মেজারমেন্ট করতে পারেন যে আসলে কোন কোন জায়গাগুলো ভূমিকম্প প্রবণ। সেই জায়গাগুলোর কথা তিনি আমাদেরকে বলছিলেন, অর্থাৎ আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম মল্লিক আমাদেরকে বলছিলেন যে বেশ কিছু জায়গা বাংলাদেশের মধ্যে রয়েছে এবং টেকটনিক প্লেটগুলো বাংলাদেশের সীমারেখার মধ্যে দিয়েই আসলে যায়। সেই জায়গা থেকে বেশ কিছু অঞ্চল রয়েছে যেগুলো আসলে ভূমিকম্প প্রবণ। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়াবিদ তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে ভূমিকম্প যে বাংলাদেশে হবে না তেমনটি কিন্তু আসলে বলে উড়িয়ে দেওয়া যায় না। অবশ্যই বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প বা ছোট ছোট যে সকল ভূমিকম্প হচ্ছে সেগুলো কিন্তু আসলে বড় কিছু হওয়ার আশঙ্কা অনেক সময় হতে পারে বলে আসলে তিনি অর্থাৎ আবহাওয়াবিদ মনে করেন এবং সেই উদ্ধৃতি দিয়ে তিনি যেমনটি বলেছেন যে বাংলাদেশ যেহেতু একটি ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে এবং কিছু জায়গা রয়েছে যে সকল জায়গায় আসলে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা এবং
দেশের বাইরে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রের কিছু কিছু এলাকায়ও কিন্তু ভূমিকম্প প্রবণ, সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে। এবং এর পাশাপাশি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আমাদেরকে যেমনটি বলেছেন যে যদিও বাংলাদেশ আসলে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে এবং বাংলাদেশের আশেপাশের যে সকল প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেই সকল প্রতিবেশী রাষ্ট্রের অনেক এলাকা রয়েছে যেগুলো আসলে ভূমিকম্প প্রবণ, সেই জায়গা থেকে তিনি যেমনটি বলেছেন যে বাংলাদেশে যে ভূমিকম্প হবে না সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবশ্যই বাংলাদেশে ছোট বড় মাঝারি ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফ্রিকোয়েন্টলি আসলে ভূমিকম্প হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু আবহাওয়াবিদ বলেছেন। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম আবহাওয়াবিদকে যে ভূমিকম্প হওয়ার আগে যেমন একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেমন সিডোর বা একটা জলোচ্ছ্বাস আসার আগে যেমনটি আসলে আবহাওয়া পূর্বাভাস থেকে আমরা সেটাকে জানতে পারি, ভূমিকম্প হওয়ার আগে কি সেরকম কোনো জানতে আমরা পারবো কিনা সেই বিষয়ে জানতে চেয়েছিলাম। সেই বিষয়ে জানতে চাওয়ার প্রেক্ষিতে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক যেমনটি আমাদেরকে বলেছেন যে আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে ওই ধরনের বা বহির্বিশ্বে খুব যারা আসলে টেকনোলজির দিক থেকে এগোনো, যদি বলি চায়না বা জাপান, সে সকল রাষ্ট্রেও আসলে এক্স্যাক্টলি ভূমিকম্প হওয়ার ঠিক কিছু সময় আগে বোঝার তেমন কোনো মেশিন বা যন্ত্র এখনো পর্যন্ত আসলে অ্যাভেলেবেল না। তবে তিনি অর্থাৎ আবহাওয়াবিদ আমাদেরকে যেমনটি বলেছেন যে চীন এবং জাপান একটা টেকনোলজি ব্যবহার করে যার মাধ্যমে ভূমিকম্প হওয়ার অল্প কিছু সময় আগে আসলে একটা বার্তা বা ওয়ার্নিং আসলে পাওয়া যায় এবং সেই সময়টা খুবই ছোট একটা সময়ের মধ্যে আসলে বার্তাটা আসে এবং এই ছোট সময়ের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু আসলে নেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। যদি সেটার পূর্ব প্রস্তুতি নেওয়া থাকে, ডিজাস্টার ম্যানেজমেন্টের পূর্ব প্রস্তুতি যদি নেওয়া থাকে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা হলেও হচ্ছে ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসা যায়। তো যেমনটি বলছিলাম যে আবহাওয়াবিদরা যেমনটি বলছেন, আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে রয়েছি আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। যেমনটি বলছিলাম যে বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বারের মতো কিন্তু আসলে এক মাসে তৃতীয়বারের মতো ভূমিকম্প হয়েছে এবং যেগুলো রিক্টার স্কেলে 5.8 থেকে শুরু করে সর্বনিম্ন আজকে যেটি হয়েছে যশোরে, সেটি মনিরামপুরে, সেটি কিন্তু আসলে 3.5 রিক্টার স্কেল, অর্থাৎ ছোট বড় মাঝারি মিলিয়ে কিন্তু আসলে ভূমিকম্প হচ্ছে এবং এক সপ্তাহে 2বার ভূমিকম্প হয়েছে। সেই জায়গা থেকে আমরা আজকে এসেছি আবহাওয়া অধিদপ্তর এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এবং আমরা এখানে এসে একজন আবহাওয়াবিদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে তার কাছে আমরা জানতে চেয়েছি যে এরকম ঘন ঘন ভূমিকম্প হওয়া কি আসলে বড় কোনো অশনির সংকেত কিনা বা বাংলাদেশের কোনো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। সেই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক আমাদেরকে যেমনটি বলেছেন এই বিষয়টা নিয়ে কিন্তু সতর্ক রয়েছে এবং তিনি আমাদেরকে বলেছেন যে ভূমিকম্প হওয়ার আগে আসলে ওইভাবে কোনোভাবে পূর্বাভাস পাওয়া যায় না, যার কারণে আসলে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা মাথায় নিয়েই রাখতে হয়। তো দর্শক, এই ছিল আমার কাছে ভূমিকম্প নিয়ে আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ পরিস্থিতি।